এই রমজান মাসে আমি নিজের হাতেই বানিয়ে ফেললাম বুনিয়া, তারপরে ছোলা, ডিমের চপ, বেগুনি, মরিচের চপ, আলুর পাঁপড়। আর বাসায় তৈরি করা জিনিস দিয়ে ইফতার করলে ভালো লাগে। আর যেহেতু বাজারে অনেক দাম বেশি, এখানে আমি শরবতও করে নিয়েছি। আর দেখুন আমার নিজ হাতে বেগুনের চপ, আলুর ডিমের চপ, মরিচের চপ, পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। সাথে আরও আছে খেজুর, আপেল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে ইয়াসমিন ফ্যামিলি ব্লগসের পক্ষ থেকে স্বাগত। যেহেতু আজকে পঞ্চমতম রোজা, তো রোজা উপলক্ষে আমি আজকে নিজ হাতে অনেক কিছুই আয়োজন করেছি। আর অনেক ব্যস্ততার মাঝেও দিনটা গেল। আপনারা সবাই জানেন যে আমার একটা ছোট বাচ্চা আছে, আপুরও 2টা বাচ্চা 6 বছরের। এই 3টা বাচ্চাকে নিয়ে সারাদিনে যে কি বিরক্ত করে, আর বাচ্চা নিয়ে রান্না করাটাও অনেক কষ্টের, আপনারা জানেন। তো আজকে এখানে আমাকে ভাই আর আপু হেল্প করেছে ইফতারের কাজে। তো এখানে আমি নিজ হাতে বানাইছি বেগুনি, তারপরে ডিমের চপ, আলুর পাঁপড়, তারপরে মরিচের চপ, আরও আছে গাজি, ছোলা আর বুনিয়া, তারপরে আছে আপেল, খেজুর, সত। আর এগুলো আমাকে হাতের কাজে সাহায্য করছে আপু। তো সবাই সপরিবারে মিলে আমরা একসাথে বসে ইফতার করতেছি। সপরিবারে মিলে একসাথে ইফতার করলে অনেক আনন্দ যেমন হয়, অনেক ভালো লাগতেছে। আর রোজা রেখে আপনাদের দিনগুলো কেমন যাচ্ছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যেহেতু এখন রৌদ্র পড়তেছে, তবুও তেমন একটা খারাপ লাগতেছে না। আর বাসায় অনেক মেহমান ভাইয়া আপু আছে, তারপর বাচ্চাগুলো আছে, অনেক ভালোই লাগতেছে, সবাই একসাথে আছি। এই রমজান মাসটা ভালোই যাইতেছে। যেহেতু এটা রমজানের মাস এবং ইবাদতের মাস, তো আশা করি আপনারাও সকলেই রোজা রাখতেছেন এবং নামাজ পড়তেছেন। আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি ভিডিও বানাইতে আরও উৎসাহিত হব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর আমিও চেষ্টা করতেছি ভালোভাবে ভিডিও বানানোর জন্য। তো আশা করি আমার নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।